হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সিঙ্গেল অডিওতে কিভাবে আমরা ক্যারেক্টারকে কথা বলাবো এবং লিপসিং করাবো। আজকে আমরা দেখব কিভাবে একটা অডিওতে দুইটা ক্যারেক্টারের ডায়লগগুলো থাকবে এবং একটা অডিওর ভিতরেই আমরা দুইটা ক্যারেক্টারকে লিপসিং করব এবং অ্যানিমেশন করব, সেটা দেখব। তো গত টিউটোরিয়ালে আমরা এই দুইটা ক্যারেক্টারকে ব্যবহার করেছিলাম, আজকেও আমরা এই দুইটা ক্যারেক্টারকে ব্যবহার করব। আমি নিউ একটা পেজ নিয়ে নিয়েছি। এখান থেকে আমি সর্বপ্রথম অডিওটাকে ইনপুট করে নেব। অডিওটাকে ইনপুট করার জন্য আমি এখানে তিনটা লেয়ার নিয়ে নিলাম। প্রথম লেয়ারটিতে আমি অডিওটাকে ইনপুট করে নেব। এখান থেকে অডিও পার্ট ফুল এবং এখান থেকে আমি একটা অডিওকে ইনপুট করে দেব। এখানে অডিওটা চলে এসেছে। যতটুকু অডিও এসেছে আমরা ততটুকু ফ্রেম নিয়ে নিব। এই পর্যন্ত আমরা ফ্রেম নিয়ে নিলাম। এখন আমরা ক্যারেক্টার দুইটাকে নিয়ে আসব। প্রথমে এই ক্যারেক্টারটিকে নিয়ে আসি। দুইটা ক্যারেক্টারকে আমরা এখন নিয়ে আসলাম। এখন যদি আমি অডিওটাকে প্লে দেই, সাউন্ডটাকে একটু কমিয়ে দেই, তো এই ক্যারেক্টারটা আগের লিপসিংটাই ব্যবহার করছে। তো আমরা ভিতরে গিয়ে, যেহেতু আগে এগুলোকে অ্যানিমেশন করা ছিল, এগুলোকে আমি রিমুভ করে দেব। এই অডিওটা আগের অডিও ছিল, এই অডিওটাকেও রিমুভ করে দেব। এই ক্যারেক্টারটার লিপসিং আমরা হেডের ভিতরে নিয়ে নিয়েছিলাম। সো এই ক্যারেক্টারটা আমরা নিব না, এই ক্যারেক্টারটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে আমরা ফ্রেশ ক্যারেক্টারটাকে নিয়ে নিব। এখান থেকে আমি এই ক্যারেক্টারটাকে ধরবো, এটাকে ফ্লিপ করে দেব হরিজন্টালি এবং এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এইখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। এখন এই ক্যারেক্টারটার যে ভিতরে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে বাড়িয়ে নিব। এখন আমাদের এই ক্যারেক্টার ভিতরে প্রবেশ করব। এটার ভিতরে যে আগের অডিওটা ছিল সেই অডিওটাকে রিমুভ করে দেব, আর এটার ভিতরে যে অ্যানিমেশনগুলো ছিল সেই অ্যানিমেশনগুলোকেও রিমুভ করে দেব। এটার ভিতরে একটু অ্যানিমেশনে ছিল, সো এটাকে আমরা রিমুভ করে দিয়েছি। এখন আমরা এটাকে নিউ একটা লেয়ার তৈরি করব। এখানে আমরা যে অডিওটাকে ইনপুট করেছিলাম সেটাকে আমরা এইখানে এটাকে ইনপুট করে দেব। আর এই ক্যারেক্টারের ভিতরে চলে যাব। এইখানেও আমরা একটা লেয়ার তৈরি করব। লিস্টটাকে আমরা নোসের উপরে রাখি। এখান থেকে আমরা অডিওটাকে ধরে লেয়ারের উপরে ছেড়ে দিব। তো এখন আমরা অ্যানিমেশনের কাজ শুরু করব। যেহেতু প্রথমে এই ক্যারেক্টারটি কথা বলছে, তো আমরা এই ক্যারেক্টারটির ভিতরে চলে যাব। এই ক্যারেক্টারটা কতটুকু কথা বলছে, যে এইখানে আবার কিছু অ্যানিমেশন আছে, এগুলোকে আমরা ক্লিয়ার কিফ্রেম করে দেব। তো এই পর্যন্ত অ্যানিমেশন করবে। আমরা এটাকে সিলেক্ট করব, কি ফ্রেম দিব, একটু বাঁকা করে দেব, ঝুঁকাই দেব, আর এটার মাথাটাকে একটু নিচে করে দেব, আর হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দেব। যেভাবে অ্যানিমেশন সুন্দর হয় ঠিক সেভাবেই করবেন। আমি শুধু লিপসিং এর ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি যে সিঙ্গেল অডিওতে আপনি কিভাবে লিপসিং তৈরি করবেন।
এখন যদি সিনে চলে যাই, সো এতটুকুই থাকুক। আর পরের ক্যারেক্টারের ভিতরে চলে যাব। এইখানে কি ফ্রেমে একটু সমস্যা আছে, এই যে এটার ফার্স্ট হচ্ছে 40 হয়ে গেছে, সো এটাকে আমাদেরকে 1 করে দিতে হবে, কারণ এটা 1 থেকে শুরু করবে। এখন 109 ফ্রেমে আছে, এখন এটাকে যদি ডাবল ক্লিক করি 109 ফ্রেমেই আসবে। এখন এই ক্যারেক্টারটি কথা বলবে, সো এই ক্যারেক্টারটিকে আমরা অ্যানিমেশন দিব। এখন আমরা প্যারেন্টিং করে নিয়েছি, যেহেতু আমরা প্যারেন্টিং করে নিয়েছি, এই হাতটাকেও আমরা এখন এখান থেকে চেঞ্জ করে দিই। বডিটাকে সামনের দিকে একটু ঝুঁকাই দেব, এদিকে ফাঁকা হয়ে যাচ্ছে, এটাকে একটু নিচ করে দেব। এখন আমরা এটাকে অ্যানিমেশন দিয়ে দিব। এখন যদি সিনের ভিতর প্রবেশ করি তাহলে দেখতে পারবো, জানি না, তবে সব বলে দিতে পারবো যদি তুই আমাকে 10 মিনিট সময় দেস। আচ্ছা ঠিক আছে, তোকে 10 মিনিট না। অ্যানিমেশন হচ্ছে কিন্তু লিপসিং হচ্ছে না। এখন আমরা লিপসিং তৈরি করব, কিভাবে লিপসিং করা যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা এই ক্যারেক্টারটা যেহেতু কথা বলেছে, এই ক্যারেক্টারের ভিতরে চলে যাই। এই ক্যারেক্টারটি কথা বলেছে, এইখান থেকে কথা বলা শুরু করেছে, এই পর্যন্ত কথা বলেছে। তো এই দুইটা আমরা কি ফ্রেম নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই জায়গা থেকে আমরা সবগুলো ফ্রেমকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব এবং অবজেক্ট থেকে লিপসিং চলে যাব, লিপসিং থেকে ডান করে দেব। এখন যদি আমরা প্রথমে প্লে দিই তাহলে দেখতে পারবো এখান থেকে লিপসিং করা শুরু হয়ে গেছে। এখন আবার আমরা এটাকে লিপসিং করাবো। এটার লিপসিং এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত লিপসিং করেছে। তো এগুলোকেও আমরা সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে ক্লিক করব এবং লিপসিং এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে দেব। লেয়ার 2, যদি একাধিক অডিও থাকে তবে এখানে একাধিক লেয়ার চলে আসবে এবং ডানে ক্লিক করব। এখন আমরা সিনিকে প্লে করলে দেখতে পারবো এটাও লিপসিং হচ্ছে। তো এইভাবে আমরা সিঙ্গেল কোনো অডিওতে যদি একাধিক ক্যারেক্টারের ডায়লগগুলো রাখি, তো এইভাবে আমাদেরকে অ্যানিমেশন করাতে হবে এবং লিপসিংটা করতে হবে। তো আমি আর এটা পুরোটা লিপসিং করছি না, কারণ এখানে আমি লিপসিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো এইভাবে আশা করি আপনারা পরবর্তীতে যে কোনো একটা অডিওতে একাধিক ক্যারেক্টার ডায়লগ থাকলে আপনারা সেগুলোকে লিপসিং করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারকে 3-4 ব্যাক ওয়ার্ক সাইকেল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সাইড ওয়ার্ক কিভাবে তৈরি করতে হয়। আমরা এটার ওয়ার্ক সাইকেল তৈরি করেছিলাম গত টিউটোরিয়ালে। যারা গত টিউটোরিয়ালের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই পিছনের টিউটোরিয়ালটি দেখে আসবেন, তাহলে আপনারা এই ধরনের ওয়ার্ক সাইকেলগুলো তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এটাকে ওয়ার্ক সাইকেল দেব। এইটাকে ওয়ার্ক সাইকেল করার জন্য আমরা এটা একটা সিম্বলে কনভার্ট করে রেখেছি। প্রথম এটার ভিতরে আমরা চলে যাব, আর এটার ভিতরে যে কয়টা লেয়ার আছে এটার ভিতরে কোনো লিপসিং নেই,
শুধু হেড, বডি এবং লেগ আর হ্যান্ডগুলো আছে এখানে। তো এটাকে আমরা এখন ওয়ার্ক সাইকেল করব। ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য আমাদের এখন প্রথম কি ফ্রেমে আছে, আমরা প্রথম কি ফ্রেমে একটা পজিশন নিয়ে নিব। আর অবশ্যই ভিডিওগুলো ইউটিউবে দেখবেন, মিনিমাম একবার হলেও পুরো ভিডিওটি ইউটিউবে দেখবেন। আমরা এখন প্রথম পোস্টটা রেডি করব। প্রথম পোস্ট রেডি করার জন্য আমরা এটা ডান পা, এই ডান পাটাকে আমরা সামনের দিকে দিয়ে দিব, নিচে একটু বাঁকা করে দিব। আর এই হাতটাকে আমরা পিছনে দিয়ে দিব, হাতটাকে এই অ্যাঙ্গেলে রাখবো। আর এই হাতটাকে আমরা সামনে দিয়ে দিব। এই হাতটা কোমরের উপরে আছে, আমরা এই হাতটাকে কোমরের নিচে নিয়ে দিব। এই হ্যান্ড থেকে ফিঙ্গার পর্যন্ত সিলেক্ট করব, এটাকে আমরা কোমরের নিচে নিয়ে দেব। আর এই পাটাকে আরেকটু পিছনের দিকে নিয়ে দেব, এটাকে ওই দিকে বাঁকা করে দেব। এখন আমরা সবার নিচে একটা লেয়ার তৈরি করে নেব। এই লেয়ারটাকে আমরা দুইটা লাইন টানবো নিচের দিকে, শিফট প্রেস করে লাইন টানলে এটা সোজাসুজি হবে, কোনো বাঁকাতারা হবে না। আর আমরা মাথার উপরে দুইটা লাইন তৈরি করে নেব। এখন এই লেয়ারটিকে আমরা লক করে দেব, যেন আমরা বুঝতে পারি ক্যারেক্টারটি কতটুকু উপরে নিচে নামলো, সেজন্য আমরা লাইন টেনে দিলাম। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটির প্রথম পোজ। আর এই পোজটাকে আমরা 40 ফ্রেমে এসে কি ফ্রেম দিয়ে দিব এবং 20 ফ্রেমে এসেও কি ফ্রেম দিয়ে দিব। এখন এই 20 ফ্রেমে আমরা এটাকে অপোজিট করে দেব। এই হাতটা সামনে নিয়ে দিব এবং যে হাতটা পিছনে ছিল ওই হাতটাকে এইখানে এনে দেব। হাত দুইটাকে আমরা অপোজিট করে দিলাম। এখন আমরা পা দুইটাকেও অপোজিট করে দেব। আর এই পাটাকে সামনে দিয়ে দেব। কন্ট্রোল অল্টার শিফট আর প্রেস করলে আপনি এখানে রুলার আনতে পারবেন। এই পায়ের পজিশনটা আর এই পায়ের পজিশনটা আপনি দেখে নিতে পারেন, যেন প্রপারভাবে সেট করতে পারেন। এখন আমরা যদি আগের ফ্রেম দেখি, আগের ফ্রেম এরকম ছিল, পরের ফ্রেম এরকম। এই পা দুটো একটু এদিকে কমে যাবে, আর কারণ হচ্ছে এই পা দুটো হচ্ছে দুইটা দুই পাশ থেকে আসছে। এটা হচ্ছে পিছনের পা সামনে আসছে আর এটা সামনের পা পিছনে গেছে, তাই একটু করে কমে যাবে পিছনের পাটা। ঠিক আছে, এখন আমরা এই কি ফ্রেমগুলোতে ক্লাসিক টিন দিয়ে দেব। এখন যদি আমরা প্লে দেই, যদি লোপ করে প্লে দেই, শুধু পাগুলা নড়ছে। তো আমরা এখন এই 10 ফ্রেমে এসে একটা কি ফ্রেম নেব। এই 10 ফ্রেমে আমাদের কিছু পরিবর্তন করে দিতে হবে। এখন আমরা এই 10 ফ্রেমে এসে এই পিছনের পার নিচের অংশটাকে বাঁকা করে দেব, কারণ এই পাটা পিছন থেকে সামনের দিকে যাচ্ছে। আর এই পাটাকে সোজা করে দেব। আর এই হাতটাকে একটু সোজা করে দেব এখানে। আর পিছনের হাতটা যেন অল্প করে দেখা যায় এরকম করে দেব। এখন যদি প্লে দিই, কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে।
আর এইখানে আমরা বডিটাকে ধরে উপরের দিকে উঠে দেব। এতটুকু উঠালে চলবে এবং এই কোমরটাকে আমরা ধরবো, কোমরটাকে ধরে উপরে উঠাই দেব। এখন 30 ফ্রেমে এসে আবার আরেকটা কি ফ্রেম নেব। এখন আগের মতোই, আগে পিছনের পাটা বাঁকা করে দিয়েছিলাম, এখন এই সামনের পাটাকে বাঁকা করে দেব আর এটাকে একটু সোজা করে দেব। এখানে আরেকটু বাঁকা করতে হবে। আগের মতোই আমরা এই হাতটাকে এই পজিশনে আরেকটু সোজা করে দেব আর পিছনের হাতটাকে আমরা ধরবো, ধরে এটা যেন অল্প করে দেখা যায় এমন করে দেব। আমরা এইখানে হেডের পজিশনটা এই পর্যন্ত তুলেছিলাম, আমরা 30 ফ্রেমে এসেও হেডের পজিশনটা এই পর্যন্ত তুলে দিব। এখন আমরা আবার এই কোমরটাকে ধরবো, এটাকে উপরের দিকে উঠে দেব। এখন যদি আমি প্লে দিই তাহলে দেখবো ওয়ার্ক সাইকেল রেডি। কিন্তু এই হাতটা নিচ দিয়ে, কোমরের নিচ দিয়ে অল্প করে এই হাতটা দেখা যাচ্ছে যখন ওয়ার্ক সাইকেল তৈরি করছে তখন। তো এটাও আমরা একটু দেখে নিব। এখন যদি আমরা প্লে দেই, এটা কোন লেয়ারটা, এখন আর দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এটা কন্ট্রোল এন্টার দিই তাহলে চলছে না, কারণ হচ্ছে আমরা সিনের ভিতরে ফ্রেম নেইনি। এখন যদি আমরা কন্ট্রোল এন্টার দিই তাহলে এটা প্লে হচ্ছে। এই বাম্পারটা আমরা এই ফ্রেমে এসে আরেকটু সোজা করে দিব। এখন যদি প্লে দিই, এটাকে 10 ফ্রেমে আরেকটু বাঁকা করে দিব। এবার ওয়ার্ক সাইকেলটা ঠিক আছে। এই হাতটা, সামনের হাতটা একটু কম নড়ছে, আমরা সামনের হাতের পজিশনটাকেও একটু কমিয়ে বাড়িয়ে দেব। এখানে একটু বাড়িয়ে দিই, এখানেও একটু বাড়িয়ে দিই। এবার আমাদের ওয়ার্ক সাইকেলটি পারফেক্ট আছে। এখন আমরা যে লাইন টেনেছিলাম সবার নিচে যে লেয়ারটি, সেই লেয়ারটিকে এখন রিমুভ করে দেব। সিনে চলে যাব, আমরা এই সিন থেকে ক্যারেক্টারটিকে কপি করব এবং আমাদের প্রজেক্ট ফাইলে আসব। এইখানে এসে আমরা প্রথম ফ্রেমে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে পুরোটা ডুপ্লিকেট ফাইল করে দেব এবং আমাদের প্রয়োজন অনুসারে ছোট করে এখানে রেখে দেব। তাহলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হবে, যখন আমরা অ্যানিমেশন তৈরি করব তখন আমাদের এই কি ফ্রেমগুলো নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না, সহজেই আমরা একটা অ্যানিমেশন স্টোরি তৈরি করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।